বগুড়ার বিখ্যাত মিষ্টি দই হার মানিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন বগুড়ার চেয়েও অনেক বেশি সুস্বাদু মিষ্টি দই। আর এই দইটা কিন্তু একদমই গোপন টিপস ছাড়াই তৈরি করতে পারবেন। আজকে আপনাদেরকে কোনো রকম গোপন টিপস ছাড়া সরাসরি কিন্তু এই দই তৈরি করে দেখিয়ে দেবো। আমার বিশ্বাস এত বেশি ক্রিমি টেক্সচারের দই আপনি আগে কখনো তৈরি করতে পারেননি। আজকের রেসিপি দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন, একদম নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলার ভাইরাও। আমি এখানে 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। এদিক থেকে হাফ কাপ চিনি একটা প্যানে দিয়ে দিলাম আর চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। ক্যারামেলটা একদম কালো করে ফেলা যাবে না। যখন এরকম একটা ব্রাউন কালার আসবে তখনই চুলা অফ করে দিতে হবে। এই পর্যায়ে আমি এখন এখানে ঢেলে দিচ্ছি জাল করে রাখা ঘন দুধ। আর ঘন দুধ করে যদি আমরা জাল করে নিই তাহলে কিন্তু দইটা অনেক বেশি মজার হয়। আমি এভাবে দুধটাকে জাল করেছি যাতে কিছুটা সর থাকে। সর থাকলে দইয়ের যে টেক্সচার সেটা অনেকটা ক্রিমি হয় আর এটা খেতে অনেক ভালো লাগে। বগুড়ায় গেলে আর পোজা করে আপনাদেরকে দই নিয়ে আসতে হবে না, ঘরেই কিন্তু তৈরি করতে পারবেন এই সুস্বাদু মিষ্টি দইটা। এটা বাজারে কিনা দুধ দিয়েও তৈরি করতে পারেন, তবে আজকে কিন্তু আমি গরুর দুধ দিয়ে তৈরি করছি। এখন চুলাটা অন করে দিব আর সুন্দর করে নাড়তে থাকবো। এই পর্যায়ে ক্যারামেলটা কিছুটা শক্ত হয়ে যাবে, বাট কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু গলে যাবে। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু কম বা বেশিও দিতে পারেন। আলাদা করে কোনো চিনি দেওয়ার দরকার নেই। যদি মিষ্টি বেশি খেতে চান এই ক্ষেত্রে আপনারা আরেকটু চিনি অ্যাড করতে পারেন। তবে ক্যারামেল গলেই কিন্তু সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। আর দুধ যেহেতু অনেক ঘন করে জাল করা, তাতে থেকেও কিন্তু অনেকটা মিষ্টি পাওয়া যাবে। তা আশা করছি এই মিষ্টি দইটা আপনাদের ভালো লাগবে। মিষ্টি দই খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। হালকা একটু টক মিষ্টি থাকলে ওই দইটাই খেতে বেশি ভালো লাগে। এখন আমি দুধটাকে আবারও বলক ওঠা অবধি জাল করে নিচ্ছি। এই সময়টাতে বাংলাদেশে প্রচুর গরম থাকে, আর এই গরমের মধ্যে যদি আমরা ফ্রিজ থেকে একটু বের করে এরকম মিষ্টি টক দইটা খেতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই দইটা কিন্তু পুরোপুরি মিষ্টি করব না, আমি হালকা একটু টক রাখবো, তাই কিন্তু আমি টক দইয়ের বীজ দিয়ে এই দইটা তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ টক দই আছে, এটা আমার নিজের হাতে তৈরি করা। আমার পেজে কিন্তু টক দইয়ের রেসিপি দেওয়া আছে অলরেডি, চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। টক দই তৈরি করা একদমই ইজি। তো যাই হোক, এখন আমি টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দইয়ের দুধের সাথে। তবে এই পর্যায়ে দুধটা কিন্তু পুরোপুরি গরম ছিল না, হাত দিয়ে যেন হাতটা ধরে রাখা যায়, হালকা কুসুম গরম ছিল। খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি টক দইয়ের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দুধটা অনেকটা ভারী হয়ে গেছে। এখন একদম শুকনা একটা এরকম মাটির হাঁড়িতে আমি দইটাকে নিয়ে নিচ্ছি, যেটা আমি সবসময় করি। আমি কিন্তু দইটাকে আজকে সনাতন পদ্ধতিতে তৈরি করব, যেভাবে আমার মা নানিরা তৈরি করতো। অনেকে অনেকভাবে তৈরি করে, তবে এইভাবে তৈরি করলে আমার কাছে টেস্টটা মনে হয় যে একদম পারফেক্ট। এখন আমি একটা এরকম প্লেট দিয়ে ঢেকে উপরে একটা ভারী তাওয়াল দিয়ে ঢেকে রাখবো। এটা আমি রাতে বসিয়ে দেবো, সকালবেলা দেখবেন একদম পারফেক্টভাবে দইটা হয়ে গেছে। তো এইভাবে করে আমি গরম জায়গায় রেখে দিচ্ছি। চুলাটা অল্প করে জ্বালিয়ে রেখেছি, এতে করে এই রুমটা কিন্তু গরম থাকবে, কিচেন রুমটা। তো একটু গরম জায়গায় রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি দইটা জমে যায়। তারপরেও কিন্তু 7-8 ঘন্টার মতো সময় লাগবে। ফিরে এলাম 8 ঘন্টা পর। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, অনেকে বলে আমার হাতে ছোঁয়া লাগলেই নাকি দই বসে যায়। তা আলহামদুলিল্লাহ এই কাজটা আমার খুবই ভালো লাগে করতে। যখন দেখি আমার রেসিপিগুলো পারফেক্ট হয় আমি নিজেই কিন্তু খুব হ্যাপি ফিল করি। আর আমার বাসায় সবাই কিন্তু আমার এই দইটা খুব পছন্দ করে। গরম আসলে দেখা যায় সবসময় আমার ফ্রিজে এইভাবে দই তৈরি করে আমি রেখে দিই, কারণ বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের খোলামেলা দই খেতে আমার ভালো লাগে না। তাই কিন্তু নিজের হাতে নিজের ঘরে তৈরি করি। তা আশা করছি এই রেসিপি দেখে আপনারাও কিন্তু নিজের হাতে নিজের ঘরে এইভাবে দই তৈরি করবেন, আর নিজের পরিবারকে সুস্বাস্থ্যকর একটা খাবার তুলে দিতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা। আর এটা অনেক সুন্দর একটা টেক্সচার এসছে। এটা ক্রিমি একটা টেক্সচার, মুখে দিলেই কিন্তু অন্যরকম একটা ফিল পাবেন, এত মজাদার হয়। একদম যে কড়া মিষ্টি তা না, হালকা একটু টক থাকবে। আর এর ভেতরটা দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে মাশাআল্লাহ। তো ভালো লাগলে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অন্যরাও দেখে নিতে পারবে আর পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবে। তো এই রেসিপিটা কিন্তু আমার নিজের একটা রেসিপি। এভাবে যদি আপনারা দইটা তৈরি করেন তাহলে কিন্তু একদম মা নানিদের হাতের দইয়ের যে স্বাদ সেটা পেয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবে।